আমরা যখন ঢুকলাম গেটের সামনে থেকে বললো যে 1000 টাকা করে টিকিট। তো ভিতরে আসার পরে যারা বলছে তাদেরকে খুঁজে পাচ্ছি না, কাউন্টারও পাচ্ছি না। আসার পরে শুনলাম যে মন্ত্রী আসছে। মন্ত্রী আসার পরে যে কালোবাজারে যে টিকিটটা এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়াতে আমরা আরও ভোগান্তিতে পড়ছি। এইদিকে কাউন্টারও টিকিট নেই, ওইদিকে কালোবাজারের টিকিটটা নেই। কালোবাজারের টিকিটটা বন্ধ হয়েছে একমাত্র মন্ত্রী আসার পরেই। এখন আমরা তো বিশাল ভোগান্তিতে। আমাদের চিন্তা চেতনা হইলো যে 1 টাকার টিকিট যদি 2 টাকাও নেয় তাও আমরা গন্তব্যে পৌঁছতে হবে। এখন সেইটাও বন্ধ হয়ে গেছে। এখন আমরা যাওয়ার জন্য মরি হয়ে গেছি, কিভাবে যাব। আমরা বিকল্প রাস্তা খুঁজতেছি। এখন যদি একান্তই যাইতে না পারি তাহলে বাসায় ফিরে যাইতে হবে, আর তো কোনো ওয়ে নাই। বাড়তি টিকিট পাইলে বাড়তি টাকা দিয়ে টিকিট হইলেও নিয়ে যাব, এটাই চেষ্টা করতেছি। কয়েকজনের সাথে কথা বলছি, বললো যে গাড়ি আপনার অ্যাভেলেবেল, টিকিট কেন কাউন্টারে নাই এটা আমরাও জানি না। আসলে গাড়ি অ্যাভেলেবেল, যে সারি 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 গাড়ি দাঁড় করে রাখছে, এগুলো সব বরিশাল যাবে। কাউন্টারও তেমন একটা মানুষের ভিড় নাই, অথচ টিকিট নেই। অনেকেই বলতেছে টিকিট নেই, টিকিট নেই, গাড়ি আছে টিকিট নেই। এটা কালোবাজারের হাতে টিকিটটা চলে গেছে, নাহলে কাউন্টারে টিকিটটা থাকতো। আর কালোবাজারিরা বন্ধ করেছে কখন? যখন মন্ত্রী ঢুকছে তখনই কালোবাজারের টিকিটটা বন্ধ হয়ে গেছে।